টানা বৃষ্টিতে কুড়িগ্রামে ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক। কিছু পাকা ধান কাটতে না পেরে মাঠেই নষ্ট হচ্ছে, অন্যদিকে ধান ও খড় শুকাতে না পেরে বাড়িতেই পচে নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাছালবাড়ি ইউনিয়ন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোর হোসেন লিটন। লিটন, ধান কাটা এবং মাড়াই নিয়ে বিপাকে কৃষক যেটি বলছিলাম, এই বিষয় নিয়ে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? বছরের মধ্যে রেকর্ড সংকট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে। এই বৃষ্টিপাতের কারণে, টানা বৃষ্টিপাতের কারণে বোরো ধান নিয়ে একেবারে বিপাকে পড়েছে কৃষক। বিশেষ করে এখনো 40% ধান কাটা হয়নি, এখনো খেতেই পড়ে আছে। যেসব ধান কৃষকরা কেটে নিয়ে বাসায় এসছে, সেসব ধানও রোদ না থাকার কারণে তার শুকাতে পারছে না। বিশেষ করে ধান শুকাতে পারছে না, অনেক পচে যাচ্ছে অনেক এলাকায়। সেই সঙ্গে গোখাদ্য, বিশেষ করে গোখাদ্যের বড় একটি সংকট তৈরি হবে মনে করা হচ্ছে, কেননা গোখাদ্যের যে খড় সেটিও কিন্তু কৃষকরা শুকাতে পারছে না। কৃষি বিভাগ যেটা বলছে সেটি হচ্ছে, যেসব ধান এখনো শীষ পর্যন্ত পানিতে নিমজ্জিত হয়নি, সেসব ধান তারা এখন না কাটার পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ আকাশ একটু ভালো হলে সেসব ধান তারা কাটতে বলছেন, এবং সেসব ধান এখনো পানিতে একেবারে তলিয়ে গেছে। সেসব ধান কেটে এনে তারা বলছে যে আসলে বিশেষ করে পলিথিনের মধ্যে কোনো ঘর তৈরি করে সে ঘরের মধ্যে বিশেষ করে আপনার পাখার ব্যবস্থা করে আপাতত কিছুটা শুকাতে বলছে, এবং সেই সঙ্গে রোদ যখন হবে তখন সেই ধানগুলো শুকালে হয়তো পচে নষ্ট হবে না, সেই পরামর্শ দিচ্ছে কিন্তু কৃষি বিভাগ। এবং সেই সঙ্গে এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে কৃষকরা এখন যে ধান কাটবে সেই শ্রমিকেরও কিন্তু বড় একটি সংকট রয়েছে, সেটি আমরা জানি। এবং সেই সঙ্গে বলা চলে যে এইবার কৃষকরা ব্যাপক দুশ্চিন্তায় আছে, কেননা এই ধানগুলি অনেক ক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সাজিয়া, এই ছিল কুড়িগ্রামে পাকা ধান নিয়ে যে আসলে বিড়ম্বনায় পড়েছেন কৃষক।